আপনার হাঁড়িতে বরকত হবে। ভাইজান আমার শুনে রাখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আল্লাহর নবীর উদ্দেশ্যে একজন মহিলা বাটিতে মাংস দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল মাংস খেতে ভালোবাসেন। আল্লাহর রাসূলের আগে আগে এসে একটা ফকির এসে সওয়াল করেছে, কিছু খাবার নেই বলে ঘুরিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বাড়িতে ঢুকছে, নবীর সামনে যখন ওই তোহফা গোস্তের যখন বাটিটা সামনে নিয়ে আসা হচ্ছে, দেখছে বাটির মাংস সব পাথরে পরিণত হয়ে গেছে। বিবিটাকে বলছে, বিবি রে, যে আজকে আমার বাড়ি ঢোকার আগে আগে কোনো কি ফকির তোমার বাড়ি এসেছিল? কোনো কি সওয়ালি এসেছিল? কিছু কি তোমার কাছে চেয়েছিল? বিশ্বনবী গো, ঠিক আমার কাছে এসেছিল, কিন্তু বলেছিলাম বাড়িতে কোনো খাবার নেই, ঘুরিয়ে দিয়েছিলাম, ফেরত দিয়েছিলাম। বিবিকে বলছেন, বিবি রে, যদি তুমি তাকে এতে থেকে কিছু অংশ কেটে দিতে, তাহলে আমি ঠিক যেন মাংসটা খেতে পেতাম। তাকে ফেরত দিয়েছ বলে এই মাংসটা পাথরে পরিণত হয়ে গেছে। ভাইজান আমার, যদি আপনাকে হাদিস শুনাই, লম্বা লম্বা হাদিস আপনাকে শোনাতে পারবো এই বিষয়ে, কিন্তু সময়ের অভাব। আমি শুধু চাইছি যে আপনারা আসেন, এসে মসজিদে আপনার যা ক্ষমতা আছে আপনি দিন। আমি 1000 টাকা বলেছি, যার 1000 টাকা দেওয়ার ক্ষমতা আছে আপনি 1000 টাকা দিন, যার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে 500 টাকা দিন, যার 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে 100 টাকা দিন। এসে আপনারা একটু মসজিদের জন্য দিন, যে আল্লাহর ঘরে আমরা আল্লাহর ঘরকে আবাদ করব। এই ঘরে আমরা 50,000, 200, 500 দান করে যাব। ভাইজান একটু চটচট করে আসুন। একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছেন, আর 100 টাকা আল্লাহ তুমি বান্দা দান কবুল করে নাও। একই তোমার বান্দা যেন আসিয়া পৌঁছিয়া পরিমাণে 500 আরো 100 দিয়া একই বান্দা দান তুমি করো গো কবুল। জীবনের শত ভুল করো নির্মল। কেহ মাতা নামে দিল, পিতা নামে দান, দানকারী দান যেন করো হে গ্রহণ। আরো এক ভাই যেন ডান দিক হতে সেও 100 টাকা মসজিদ বানাতে মনের বাসনা আল্লাহ পুরাইয়া দেবে। জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেবে। রুজি রোজগারেতে আল্লাহ বরকত দানিও। জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। কেহ মাতা নামে একই পিতা নামে দান, দানকারী দান তুমি করো হে গ্রহণ। ওগো আল্লাহ পাক তুমি করি মোরাবানা। জীবনের মেরুদণ্ড তুমি ভাঙিও না। ছোট ছেলে কমল হাতে একই দান দে, দানকারী দান তুমি কবুলিয়া নেও। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করো গো বান্দার প্রতি রহম করো। যারা চলে গেছে একই দুনিয়া ছাড়িয়া সকলের গুনাহ খাতা দিও বখশাইয়া। আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। একটা চাদর পাঠান, ভিতরে ইনশাআল্লাহ কিছু হবে। একজন চাদর নিয়ে যান দুধ থেকে, আর মা বোনেরা চাদর ওটাকে ধরবে, মায়েরাই চাদর ধরবে, পুরুষ মানুষ ভিতরে যাবে না। সুবহানাল্লাহ। ছোট ছেলে একই জন পকট হইতে সেও 110 টাকা দান দিতে। এই টাকা যদি তার পকেটে থাকিত, চপ ভাজা পাপড় ভাজা কত না খাইত। ওগো আল্লাহ পাক তুমি করি মোরাবানা। জীবনের শত ভুল করো মার্জনা। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে নেকির পাল্লা ভারী করিও তোমারই দয়াতে। কেহ মাতা নামে একই পিতা নামে দান, দানকারী দান তুমি করো হে গ্রহণ। আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। যে মা আমায় ছোট থেকে মায়ের জালে বন্দি রেখে করেছে পালন, যে মা আমায় ছোট থেকে মায়ের জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুলেছি তুমি তারে দাও গো না যা করে নাও আপন। যে মা আমায় ছোট থেকে মায়ের জালে বন্দি রেখে করেছে পালন। আমার পাশে বসত যে মা আমার কাব ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন।
চাদর নিয়ে যান ভাই, ভিতরে চাদরটা নিয়ে যান, ইনশাআল্লাহ হবে। অনেকে দেওয়ার জন্য নিয়ে আসে হাতে করে পকেটে, 10, 20, 25, 50, 100, 200 যার যেমন ক্ষমতা আছে সেই হিসাবে আপনারা দিন একটু মহব্বতের সাথে, যে আল্লাহর ঘরে এই দান দিলে কমে যাবে না। আল্লাহ আপনাদের দান কবুল করবেন, মনের উদ্দেশ্য পূরণ করবেন। ভাইজান আমার ভাইজান যেন 100 টাকা দান, কাগজ কলম এখানেতে প্রমাণ, একই বান্দাদের দান হয়ে যাও খুশি, দান কবুল করো প্রভু তুমি উদাসে বসি। বান্দাদের দানে আল্লাহ খুশি হয়ে যাবে, বিপদের ফাঁড়ি হতেও ভাতি দানিবে। বাবা জীবন সামুদ্রিক হতে 100 টাকা, মাফ করো জীবনের যত গুনাহ খাতা, আদানে প্রদানে আরো শয়নে স্বপনে, আরো ভুল হতে পারে চলনে ফিরনে, তবু তো তোমার নাম রহিম রহমান, মোরা সব জোড় হাতে চাহি ভিক্ষা দান। কেহ মাতা নামে দিল, পিতা নামে দিল, সকলের দান তুমি করো গো কবুল, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান একটু আসুন মহব্বতের সাথে দিন। জি চাদর নিয়ে ঘুরছে তো ভাইজান, একটু বলছিলাম যে একটাও কলম 1000 টাকা হবে না? কি ব্যাপার, বাড়ি থেকে কসম খেয়েছে নাকি ভাবির সাথে? মনে হচ্ছে ভাবির সাথে কসম খেয়েছে যে কি না দিব না। মৌলভী সাহেব যতই কহুক, যতই চিল্লা, ওর কথা শুনে পড়ে আমি 1000 টাকা আমার ইলিশ মাছ কিনা হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার শ্রদ্ধেয় দাদা মুজম্মপুর সেই, জি একদম লেখা 1000 টাকা। আচ্ছা আচ্ছা, জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি হ্যাঁ, এজাহার সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি গরিবী হালাতে 1000 টাকা দান করেছেন। মর্দে মুজাহিদ মাশাআল্লাহ, তিনি গরিবী হালাতে খুব, আমি জানি ওনার ব্যাপারে, যে কোন রকম ভাবে খাটে খায়, তাও প্রতিদিন হয়তো ইনকাম হয় না। চামড়ার ব্যবস্থা তো এখন চলছে, বুঝতে পারছেন কেমন ঢিসমিস। উনি মাঝে মধ্যে গিয়ে হাটে চামড়ার ব্যবসা করেন। জি আলহামদুলিল্লাহ, তবুও 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছেন। ভাইজান একটু শিক্ষা নিন ওনার কাছ থেকে। জি যাদের আল্লাহ অবস্থা ভালো রেখেছেন, তবুও হাতটাকে গুটিয়ে রেখেছেন, একটু ওখান থেকে ইবরাত নিন, শিক্ষা নিন যে আল্লাহর রাস্তায় দান করতে হয়, আল্লাহর রাস্তায় দিতে হয়। 1000 টাকা, সুবহানাল্লাহ। বিবিটা অসুস্থ আছে শুনেছিলাম কানে, বিবিটা অসুস্থ আছে শুনেছিলাম কানে, বিবির নামে 1000 দিল এইখানে। একই দান ভাইয়ের জান করগো কবুল, জীবনের শত ভুল করো নির্মল। ওগো আল্লাহ পাক তুমি রহমান, দান বদলেতে বাড়ি দিও গো আরাম, শরীরের যত ব্যাধি নির্মূল করিবে, বিপদের ফাঁড়ি হতেও ব্যাধি দানিবে। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করো গো আল্লাহ হও যত্নবান। ওগো আল্লাহ পাক তুমি করি মোরাবানা, জীবনের শত ভুল করো মার্জনা, রুজি রোজগারেতে আল্লাহ বরকত দানিবে, জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। ওগো আল্লাহ পাক তুমি শুনো নিবেদন, জীবনের ভুল ত্রুটি করো গো মোচন, আমিন আল্লাহুম্মা আমিন আমিন। আসেন ভাই একটু দিন মহব্বতের সাথে, এই যে চাদর যাচ্ছে, যদি আসা সম্ভব না হয় এই চাদরটাতে একটু ছুঁয়ে একটু হাত দিয়ে আপনার দিয়ে দিবেন। এই মসজিদের উদ্দেশ্যে আপনার কাছে চাদর যাচ্ছে, এই চাদরে একটু হাতটা বুলাবেন। সুবহানাল্লাহ। বলছিলাম ভাইজান আমার, যে আল্লাহ তাআলার নবী বলছেন ওই পুরুষদের উপরে আল্লাহ নবী বললেন রহম বর্ষিত হোক, ওই মহিলাদের উপরে বর্ষিত হোক যখন তারা দায়িত্ব পালন করবে। কিন্তু বিশ্ব নবী আরো বলছেন, শুনে নেন উম্মত রে, ইয়াকিদুস শাইতানু আলা কাফিয়াতি রাসে আহাদিকুম, যখন মানুষরা ঘুমিয়ে যায়, যখন বিছানায় মাথাটা দিয়ে দেয়, মাথাটা দিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী বলছেন শয়তান তাদের মাথার উপরে সালাসা ওয়াকাতিন, তাদের মাথায় 3টা গিঠা মেরে দেয়, 3টা গিট মেরে দেয়। এই 3টা গিট মেরে দিয়ে তখন বলে ইয়াজরিবুনা আলাইকা লাইলুন তাবিলুন ফারকুল, মাথায় এরকম ভাবে হাতটা বাড়ি দিয়ে দিয়ে বলে থাকে যে আল্লাহ তাআলা
এই বান্দার মাথার উপরে শয়তান 3টা গিরা মেরে দেয় আর বলে এখন রাত্রি গভীর ঘুমিয়ে যাও, গভীর রাত্রি ঘুমিয়ে যাও। ওই লোকটা যদি ফজরের টাইমেতে না জাগে তাহলে আল্লাহ নবী বলছেন সকাল করে সেই লোকটা এমন অবস্থায় তার মনের গতিটা যেন ভালো থাকে না, কোনো কাজে তাকে সেই মানে লাগে না, কোনো কাজ করতে আনন্দ লাগে না। আল্লাহর নবী বললেন 3টা গিরা খোলার পদ্ধতি নবী, আল্লাহর নবী উম্মতদেরকে বলে দিচ্ছেন। পুরুষ মানুষ হোক কিংবা মহিলা মানুষ হোক, যখনই বিছানায় যাবে মাথার উপরে শয়তান 3টা গিট মেরে দেবে। কয়টা গিট? 3টা গিট মেরে দেবে। এই 3টা গিট যে শয়তান মারলো, এই 3টা গিট আপনাকে খুলতে হবে কি হবে না? খুলবেন কি করে? মুরগির পায়ে বাঁধন দিয়েছেন, মুরগিটা জবে করবেন, বাঁধন না খুলে ওখানে বাঁধাই আছে, নিয়ে যাবে বিসমিল্লাহ আকবার, জি না, বাঁধনটাকে খুলে নিয়ে যে আপনি কি করবেন? শরীয়তি পদ্ধতিতে নিয়ে গিয়ে জবে করবেন। ভাইজান নবীজি বলছেন কি যখনই আল্লাহর বান্দা বান্দি বিছানায় গেল তখন ইয়াজরিবুনা, তার মাথার উপরে এরকম ভাবে বাড়ি দিয়ে দিয়ে 3টা গিট মেরে দেয় শয়তান আর বলে লাইলুন তাওয়িলুন, রাত্রি গভীর, আর 3টা গিরা মারে। এবার বলেন আল্লাহ রসুল বলছেন এই 3টা গিরা খুলতে হবে, না হলে সকালে কিন্তু উঠবে তখন মনটা ভালো করবে না, কাজ করতে ভালো লাগবে না। আল্লাহ রসুল পদ্ধতিটা বলে দিচ্ছেন, বলছে কি যাকারাল্লাহ ইন হাল্লাত উগদাতুন, যখন ঘুম থেকে জাগবে ফাইস্তাই কাজা যাকারাল্লাহ ইন হাল্লাত উগদাতুন, যখন সে ঘুম থেকে জাগবে তখন সে আল্লাহর স্মরণ করবে, আল্লাহকে জিকির করবে, আল্লাহর কাছে দোয়া করবে। সেই দোয়াটা কি বলেন তো? লেটার মার্কে ফেল করবেন নাকি? দোয়াটা বলেন, আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রগুলো পারবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইন হাল্লাত উগদাতুন, একটা গিরার সঙ্গে সঙ্গে খুলে যাবে। খুলে গেল একটা গিরা। আর কটা বাকি আছে? আরো 2টা। এই 2টা গিট খুলতে হবে। এবার ঠান্ডার সময় ঠান্ডা লাগছে, বলছে উঠবো না, ল্যাপের তলা আরো ঢুকছে। মুয়াজ্জিন আজান দিচ্ছে আর ল্যাপের তলা আরো ঢুকছে, বুঝলেন কিনা? আল্লাহ রসুল বলছেন না, ওযুর জন্য তুমি যখন বিসমিল্লাহ বলে এরকম ভাবে ওযু করবে, ওযু করার পরে যখন এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ইন হাল্লাত উগদাতুন, ফের দ্বিতীয় গিরা খুলে গেল। আচ্ছা বলেন, এই গিরাটা যে খুলছে নামাজির না বেনামাজির? হ্যাঁ, বেনামাজির গিরা, বেনামাজির গাঁট খুলবে না, নামাজির গাঁট খুলছে। দেখেন উযু করলো কিসের জন্য? নামাজের উদ্দেশ্যে। 3 নম্বর বলছে কি যখন সালাম ফিরলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন হাল্লাত উগদাতুন, তখন 3 নম্বর গিরাটাও খুলে যায়। ফা আসবাহা নাসিতান তাইয়িবান নাফস, ওই লোকটার অন্তরটা এত প্রশস্ত হয় যখনই কাজ করবে তখনই তার অন্তরটা ভালো হবে। আর যদি সে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থেকে যায়, কবি বলছেন ওলে মানব গেল রাতি হয়ে এলো ভোর, কিন্তু ঘোর ঘুম ভঙ্গ হইল না তোর। আলোসানি গায়ে আর কত শুয়ে রবে, আলোসানি গায়ে আর কত শুয়ে রবে, কবরেতে চিরকাল শুইয়াই রবে। ভোর হয়ে এলো মুরুগেরা করে ঘরে ঘরে, জাগাই মানব তরে উঠোরে উঠোরে। হে জ্ঞানী তাহারা বৃথা করে না চিৎকার, হে জ্ঞানী তাহারা বৃথা করে না চিৎকার, আপন ভাষাতে করে জিকির আল্লাহর। ফজরের টাইমে বাড়ির মুরগাটা কক কক করে ডাকে, আজান দেয়, তার মানে মালিককে বলছে উঠ নামাজের জন্য। ওরে মানব গেল রাতি হয়ে এলো ভোর, কিন্তু ঘোর ঘুম ভঙ্গ হইল না তোর। আলোসানি গায়ে আর কত শুয়ে রবে, কবরেতে চিরকাল শুইয়াই রবে। ভোর হয়ে এলো মুরগেরা করে ঘরে ঘরে। দেখেন কি বলছে, ভোর হয়ে এলো মুরগেরা করে ঘরে ঘরে, জাগাই মানব
মানব তরে উঠো রে হে জ্ঞানী তাহারা বৃথা করে না চিৎকার আপন ভাষাতে করে জিকির আল্লাহর ওরাও আল্লাহর জিকির করে আপনি ভাবছেন কি মুরগিটা এমনি খালি কক কক করছে জি না কক কক মুরগি এমনি করে না আল্লাহর জিকির করছে আজকে বুঝলেন আমরা কক কক করি আজকে আমাদের মেয়ে ছেলেগুলো কক কক করে রাস্তাতে বুঝলেন কে ওই যে বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা যে রাস্তায় এসে স্কুল যেছে তবু আর একটা হায়া শরম কিছু নেই এরা এইভাবে করে জি সামনে দিকে এই তো ফাঁকা আছে এটাতে চলে আসতে হবে জি একটু সামনে চেপে আসেন তো ভাইজান একটু টুকরো হিলে চলে আসেন আসেন আপনার ব্যাপারে দুই জায়গা সাক্ষী দিবে আল্লাহর কাছে এটা ভালো না একটা জায়গা সাক্ষী দিবে এটা ভালো দুই জায়গা সাক্ষী দেবে দান যারা দিতে পেরেছেন দিয়েছেন না দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই কথাটা একটু শুনেন যে একটু আগাদিকে আসেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আসেন ভাই একটু সামনে চলে আসেন হ্যাঁ এগিয়ে আসেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর সময় নিচ্ছি না আমার যেটা টাইম আমি পেয়েছি তা থেকে 1 মিনিট বেশি হয়ে গেছে এখান থেকে আমি শেষ করছি আল্লাহর কাছে দোয়া হে মাবুদ মাওলা যে সমস্ত কথা আলোচনা হলো কিছু কথা হয়তো মানুষকে বুঝাবার উদ্দেশ্যে একটু কৌশল করে কত রকমভাবে বলেছি অনেকেই হয়তো রহস্য ভেবেছেন কিন্তু রহস্যের মধ্যে দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছি আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ যেগুলো বাড়তি কথা হয়েছে সেই কথাগুলোকে তুমি ক্ষমা করো যে সমস্ত কোরআন হাদিসের কথা হয়েছে সেই সমস্ত কথার উপরে আমাকে এবং সকল শ্রোতাকে আমল করা তুমি তৌফিক দান করো আল্লাহ সকলকে হায়াত দারাজ করো সকলের জীবন গুনাহ খাতা মাফ করো আল্লাহ মুসলমানদের আজকে বিভিন্ন জায়গায় তাদেরকে লাঞ্ছিত উঠাতে হচ্ছে সেই সমস্ত লাঞ্ছিতর ভার থেকে আল্লাহ মুসলমানদেরকে মুক্তি দাও তাদের জানের মালের হেফাজত করো মেয়েদের আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি মেয়েদের ইজ্জতের হেফাজত করো আমার মা বোনদেরকে পর্দা সাহেব জীবনযাপন করা তুমি আল্লাহ জীবনযাপন করা তুমি তৌফিক দান করো এই কথাটুকু বলেই আজকে দিনের সংক্ষিপ্ত বক্তব্যের জবানি টেনে দিচ্ছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি